সম্পূর্ণ প্যান্ডেলের কনসেপ্ট অভিনব, নতুনত্ব এবং অসাধারণ। রায়কোটপাড়া বারোয়ারি দুর্গাপুজো কমিটির 2025-এর এবারের উপস্থাপনায় সবুজের সমারোহ, যে বিশ্ব উষ্ণায়ন চলছে তার বিরুদ্ধে সবুজের অভিযান, বিভিন্ন ধরনের চারা গাছ বা গাছের যে প্লান্টগুলো বিক্রি হয় বিভিন্ন জায়গায়, যে প্লান্টগুলো আমরা কিনি শহুরে লোকজন এবং আমাদের ঘরের বারান্দায় বা ছাদ বাগান করি বা বারান্দার মধ্যে ছোট্ট একটা বাগান করি বা ঘরে রাখি, সেই গাছগুলো দিয়ে সে সতেজ সবুজ প্রাণ দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। মণ্ডপ সজ্জায় অবশ্যই অভিনবত্ব রয়েছে এবং বিরাট মাপের একটি বার্তা রয়েছে এই মণ্ডপ সজ্জা। রায়কোটপাড়া বারোয়ারি দুর্গাপূজা 2025 পুজো কমিটিকে কুর্নিশ জানাই এরকম একটি পরিকল্পনা নেওয়ার জন্য। তার পাশাপাশি আছে মাশরুম, এই মাশরুম বিষয়টিকেও তারা তুলে ধরেছেন, যে যেই জিনিসগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে বা আমাদের প্রকৃতি পরিবেশ বাঁচে, যেই জিনিসগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখবে সেগুলো দিয়ে, সমস্ত প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি এই পুজো মণ্ডপ। এবং তার পাশাপাশি মা দুর্গার যে এখানে রূপ দেওয়া হয়েছে একটি, তার মধ্যেও সবুজায়নের বার্তা। সম্পূর্ণরূপে মায়ের যে মূর্তি, সেই মূর্তির মধ্যেও মা যেন এখানে প্রাকৃতিক দেবী, প্রকৃতিকেই তুলে ধরা হয়েছে এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য মা 10 হাতে চেষ্টা করছেন। মানুষ কি পারবে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে তাদেরই নিজেদের দোষে ধ্বংস করতে যাওয়া এই সভ্যতাকে, প্রকৃতিকে বাঁচাতে? একটা বিরাট প্রশ্নচিহ্ন। সেই প্রশ্নচিহ্নটা এনে দিল রায়কোটপাড়া বারোয়ারি দুর্গাপূজা 2025। সবাই আসুন দেখুন। একটা কথা বলবো, যে যখন এই পুজো মণ্ডপ দেখবেন তখন এই ধরনের মন্তব্য কেউ করবেন না যে ও তো কটা চারা গাছ এনে বসিয়ে দেওয়া হয়েছে। না, এটার মধ্যে দিয়ে বার্তাটা কি যাচ্ছে, সেই বার্তাটা কি আমার আপনার আত্মা বা মননকে ছুঁয়ে গেল? যদি যায়, এই পুজো সার্থক। ধন্যবাদ।